নমস্কার। আজকে আমি ভগবান শব্দ নিয়ে বলবো। ভগবান কি? আমরা জানি আমরা ঈশ্বরকে সবাইকেই আমরা ভগবান বলি। ভগবান শিব, ভগবান গণেশ, ভগবান সূর্য, ভগবান বিষ্ণু এইভাবে আমরা বলি। মানে ভগবান মানে ভগবানের ব্যা ব্যা বিকল্প শব্দ হয়ে গেছে ঈশ্বর। বাস্তবে কিন্তু ভগবান মানে ঈশ্বর নয়, ঈশ্বরের একটি নাম। ভগবানও ঈশ্বরের একটি নাম। ঈশ্বরের মোট ৩৩টি নাম, তো ৩৩ নামে ঈশ্বর উপাসিত হন। তার মধ্যে ভগবান একটি নাম। কখন এই ভগবান নাম হয়েছিল? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন সূর্যের বিষুব মিলন হয়েছিল, মানে পৃথিবী জলপ্লাবিত হওয়ার ঠিক আগের নক্ষত্রে, তখন তাপমাত্রা অতিরিক্ত। ভগ শব্দের অর্থ কি আগে জানতে হবে। ভগ শব্দের অনেকেই বিকৃত অর্থ করে, ওটা ঠিক নয়। ভগ শব্দের অর্থ হচ্ছে জ্যোতি। জ্যোতি, ভগবান মানে জ্যোতির্ময়। যখন সূর্যের জ্যোতি অনেক গুণ বেড়ে যায়, তখন এই পৃথিবীর আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে যায় এবং এই উষ্ণতার ফলে মেরু প্রদেশের বরফ গলে গিয়ে পৃথিবী জলপ্লাবিত হয়ে যায়, পৃথিবী জলের তলায় চলে যায়। এইটি হচ্ছে মানে এই হচ্ছে ভগবানের অর্থের স্বরূপ। ভগবান মানে ঈশ্বরের একটি নাম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন সূর্যের বিষুব মিলন হয়েছিল, তখন ঈশ্বরের নাম হয়েছিল ভগ বা ভগবান। ভগ শব্দের অর্থ জ্যোতির্ময়। তো যদিও আমরা ঈশ্বরের সব নামকে আমরা ভগবান বলি, কিন্তু এটা ঠিক নয়। কেন বলি আমরা? কারণ ভগবান নামটাকে আমরা ভুলতে পারিনি, আজও ভুলতে পারিনি। আমরা কিছু হলেই হাই ভগবান, ও ভগবান বলি। আমরা কেন বলি? কষ্ট পেলে আমরা ভগবানকে ডাকি, আনন্দে ভগবান বলি না। খুব আনন্দ পেয়েছি তখন আমরা ভগবান বলি না। আমরা যখন কষ্ট পাই তখন খুব গরম লাগছে, ওহ ভগবান কি কষ্ট, এই পায়ে কাঁটা ফুটলো, হাই ভগবান কি কিসে লেগে গেল, কি একটা কোনো ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, তখন আমরা ভগবানকে ডাকি। ভগবান মানে প্রকৃতপক্ষে কষ্টের প্রতীক। ভগবান মানে যখন মানুষের কষ্ট বেড়ে যায়, আবহাওয়া মণ্ডল গরম হয়ে যখন তাপমাত্রা যখন অনেক উপরে উঠে যায়, যখন বাসের অযোগ্য হয়ে যায়, তখন মানুষ সেই গরম সহ্য করতে না পেরে তখন ভগবানকে ডাকে। ভগবানকে ডেকেছিল এবং আবার ডাকবে। এই যে যুগটা চলছে অজনের যুগ, আর এটা মোট তো 960 বছর, তো তার এই সবে 26 বছর পার হয়েছে। এখনো 934 বছর। 934 বছর পরে আবার এই ঈশ্বরের নাম হবে ভগবান, এবং এই আবহাওয়া মণ্ডল, পৃথিবীর আবহাওয়া হয়ে যাবে প্রচণ্ড গরম। এত গরম হয়ে যাবে এবং সেই গরমে 2 মেরু প্রদেশের বরফ গলে গিয়ে পৃথিবী জলপ্লাবিত হয়ে যাবে। এটি হচ্ছে ভগবানের স্বরূপ। তো এই ভগবান নামটা শুধু আমাদের বেদে নয়, এই খ্রিস্টান ধর্মের ওদের যে ওল্ড টেস্টামেন্ট বলে যে গ্রন্থগুলোকে বাদ দিয়েছে, তার মধ্যেও ভগদেবতা ছিল, তার মধ্যেও ছিল। ওরা ভগকে বগ নামে ডেকেছিল, বগ। আর আমাদের পুরাতন অনেকগুলি দেবতার নাম এরকম আছে, মানে পূর্বতন শাস্ত্রে সব ধর্মেরই আছে, আমাদের বেদেও আছে। ভগবান ভগ আছে। কিন্তু এই ভগ শব্দটি মানে বা ভগবান শব্দটি খুব কষ্টাত্মক, খুব কষ্টবাচক অর্থে ব্যবহার হয়। যখন মানুষের কষ্ট বেড়ে যায় তখনই ভগবানকে ডাকে। এই হচ্ছে ভগবানের স্বরূপ। এবং এই আমাদের ধর্মে, একমাত্র আমাদের ধর্মেই এই ঈশ্বরের 33টি নামের কথা জানা যায়, আর অন্য কোনো ধর্মে জানা যায় না। সব ধর্মেই একটি ঈশ্বরের একটি করে নাম। খ্রিস্ট ধর্মে খ্রিস্ট, মুসলিম ধর্মে আল্লাহ। একমাত্র আমাদের ধর্মে 33টি নাম আছে, এবং এই 33টি নাম পরের পর আসে। আর প্রায় 13,000 বছর আগে ঈশ্বরের নাম হয়েছিল ভগবান। আবার 958 বছর পরে ঈশ্বরের নাম হবে ভগবান।
কারণ এই সূর্যের তাপ যখন অত্যন্ত বেড়ে যাবে তখন মানুষ কষ্ট সহ্য করতে পারবে না, তখন আবার ভগবানকে ডেকে পরিত্রাণ চাইবে। তা এই হচ্ছে ভগবান শব্দের প্রকৃত অর্থ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিন, আর ভিডিওটা আরও শেয়ার করে দিন যাতে আরও সবাই এই বিষয়টা জানতে পারে। নমস্কার।